মুন্সিগঞ্জের শ্রীনগরের থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনার প্রতিবাদে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, বিক্ষোভে শিক্ষার্থীরা কি বলছেন বিস্তারিত জানাবেন। জি নেন্সি, আপনি আসলে যেমনটি বলছিলেন, গতকাল কিন্তু মুন্সিগঞ্জের শ্রীনগরে কিন্তু এই বিএনপির যুবদলের এক সদস্যকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু থানা থেকে ছিনিয়ে নিয়েছে বলে আসলে আমরা জানতে পেরেছি। তো সেই ঘটনায় কিন্তু আজকে ঠিক 12টার দিকে কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করছেন। তারা কিন্তু বলছেন যে আসলে এখানে কিন্তু তারা গত আওয়ামী লীগের সময় যা আসলে যেই ঘটনা ঘটেছে সেরকম ঘটনাই কিন্তু আসলে ঘটছে বলে তারা বলছেন। তো এখানে আসলে তারা বিক্ষোভ করছেন, তারা দাবি করছেন যে যদি এই সময়েও যদি তারা এই ঘটনা বিএনপি যদি এইরকম ঘটনা ঘটায় তাহলে তাদের সাথে আর পার্থক্য কি বলে। তো আমি এখন একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। একটু আপনি জানাবেন যে আসলে এখানে আপনারা বিক্ষোভ করছেন কেন এবং বিক্ষোভ করতেছি না, আমরা রাস্তা ব্লকেট করেছি। এটার কারণ হচ্ছে দুই দিন আগে শ্রীনগর থানা একজন আসামি ধরে নিয়ে আসছিল। এটা হচ্ছে একটি মামলার প্রথম আসামি এবং সে ছিল একজন বিএনপির কর্মী। এখন ওই কর্মীকে আপনার কোনো ল অথবা কোনো বেল ছাড়া, কোনো আইনগত আদেশ ছাড়া তাকে ছিনতাই করে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। ছিনতাই করে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা কর্মীরা মিলে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। তো যদি এইভাবে রাষ্ট্র চলমান থাকে তাহলে আমরা কোন অন্যায়ের বিরুদ্ধে নতুন একটা বাংলাদেশ তৈরি করতে পারবো, নতুন একটা বাংলাদেশ তৈরি হবে। যে আমরা সেই বৈষম্যর শিকার হয়ে থাকি, 5 তারিখের আগে সেই বৈষম্য যে আবার দেশের মধ্যে চলে আসে, তাহলে আমরা কিভাবে আবার নতুন একটা বাংলাদেশ পেলাম? আপনাদের দাবিটা কি? দাবিটা যদি আমাদের দাবি যে আসামিটিকে ধরে নিয়ে গেছে, ছাড়িয়ে নিয়ে গেছে, ওই আসামিকে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দ্রুত শাস্তির ব্যবস্থা করা এবং যে থানার বিরুদ্ধে সবাই এখানে অ্যাটাক করেছে, যে থানাতে ওই থানার কোনো পুলিশ বা ওসির বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়া হয় বা তাকে কোনো ধরনের আপনি যেমনটি শুনছিলেন আসলে এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবরোধ করছে, কিন্তু আপনার এখানে কিন্তু বাসের চালক এবং যারা যাত্রী আছেন তারা কিন্তু এখানে আসলে ইসের শিকার হচ্ছে। তো এখানে কিন্তু আসলে ছাত্র আন্দোলনে যে শিক্ষার্থী আছে তারা কিন্তু সড়কে অবস্থান করছেন। এখানে পুলিশ কিন্তু আসলে তাদের বোঝানোর চেষ্টা করছে। তো আমি এখন আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনি কি একটু জানাবেন যে এখানে আপনাদের অবস্থানটা কেন? আমাদের শ্রীনগর থানা থেকে আমাদের আসামি ছিনতাই হয়েছে, পুলিশের উপরে হামলা করে আসামি ছিনতাই হয়েছে। কেন পুলিশ এখনো কেন এত দুর্বল? থানায় সাধারণ মানুষ কেন হামলা করতে পারবে কেন? আচ্ছা, আপনি একটু বলেন তো এখানে আসলে আপনারা অবস্থান কেন করছেন? এখানে আমরা অবস্থান করেছি কারণ থানা থেকে একজন আসামি কিভাবে ছিনতাই হয়ে যায়, এটা তো আমাদের জন্য রিস্কি, তাই না? এখন উনি আজকে বের হয়ে গেছে, কালকে যে আমাদের ক্ষতি করবেন এমন তো কিছু না। আমরা একটা সুন্দর দেশ চেয়েছিলাম, আমাদের দেশে সব আইন কানুন সব সুন্দরভাবে হবে, কিন্তু আমরা তো কিছুই পাচ্ছি না। আমরা উল্টা হ্যারাস হচ্ছে, সাধারণ মানুষ হ্যারাস হচ্ছে। এগুলোতে একটা ডিসিশন আসা দরকার, তাই না? কিছু তো একটা করা দরকার, তার জন্যই তো। কিন্তু এখানে আপনি যেমন শুনছিলেন আসলে এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে। তারা কিন্তু যেটি বলছেন যে আগের আওয়ামী লীগের সময়ে যে এরকমটি ছিল, আসলে বিএনপি যদি এরকমই করে তাহলে আর বৈষম্য আর কিছু থাকলো না। তো ঢাকা মাওয়া এখানে কিন্তু প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজা থেকে বিক্ষোভের সর্বশেষ খবর। নেন্সি। সুমিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমিত সরকার সুমন।